জ্যোৎস্না, কোথায় যাস? জ্যোৎস্না কয় না কথা, ফাঁকা আছে তার মাথা। ও কার্তিক, কার্তিক, এবার কি ফসল ফলাবে বাপ? উচ্ছে। তা তোমার উচ্ছে ফলবে তো? চেষ্টা তো করছি কাকা। সেই চেষ্টার কসুর করো না। তোমার পূর্বপুরুষেরা বংশ পরম্পরায় ঘিয়ের কারিগর ছিল, তুমি তো সেই ঘি তৈরি করতেও শিখলে না। কপাল কাকা, কপাল। বাবা বলল পড়াশোনা করতে, তারপর হঠাৎ করে স্বর্গে চলে গেল। সংসার এসে পড়লো কাঁধে। না শেখা হলো ঘি তৈরি, না শেখা হলো পড়াশোনা। বাপ ঠাকুরদার তৈরি পুরনো ঘি ওষুধ তৈরির জন্য বৈদ্যদের কাছে বেচে কোনো মতে চালাচ্ছি গো। সে সবই তো জানি, কিন্তু বাপ ঠাকুরদার ঘি বেচে তো আর সারা জীবন চলবে না। জানি কাকা, তাই তো কত চেষ্টা করছি। গতবার ধান চাষ করলাম, কিন্তু ধানগুলো অকালে শুকিয়ে গেল। তারপর পাট, সে তো চারা বেরোতে না বেরোতেই শেষ। তাই এবার উচ্ছে। দেখো, উচ্ছে যদি তোমার কপাল ফেরাতে পারে। যাই গো, তুমি হাল ছেড়ো না, কিন্তু চেষ্টা চালিয়ে যাও। আর পারলে মেয়েটাকে একটু ডাক্তার বুদ্ধি দেখাও, কেমন? কি করব বলো কাকা, অমন বড় একটা অসুখের পর ওর সব চুলগুলো ঝরে গেল। সেই তোমার ফসলের মতো। চলি গো। মেয়েটাকে যে কি করে বিয়ে দেব কে জানে। এই যে কার্তিক, কাল কিন্তু ঘিটা দিয়ে আসিস বাপ। ঘি নেই বলে ওষুধ তৈরি করতে পারছি না। হ্যাঁ বৈদ্য কাকা, কাল সকালেই দিয়ে আসবো। কি রে মা, চুপ করে বসে কেন? বাবা, আমি আর ঘর থেকে বেরোবো না। আমার চুলের এই দশা দেখে সবাই খেপায়, মজাও করে। সবার কথায় কান দিলে কি চলে মা? হ্যাঁ, যত কান দিবি তত লোকে তোর কান কামড়ে টেনে ধরবে। কিন্তু বাবা, আমার যে খুব কষ্ট হয়। আমারও হতো রে। জানিস মা, যখন স্কুলে পড়তাম না, তখন সবাই আমাকে গরু বলে খেপাতো। কার্তিক, এদিকে আয়, বোর্ডে এই অঙ্কখানা কর দেখি। গরু কোথাকার, জানিস না সরলে আগে গুণের কাজ করতে হয়। বেরো বেরো ক্লাস থেকে, গরু একটা। বাবা, তাই তো বলি, কষ্ট পাস না মা। আচ্ছা শোন, আজ রাতে ঘিটা ঢেলে রাখিস, বৈদ্য কাকাকে কাল দিতে যেতে হবে। কিন্তু বাবা, ঘি তো প্রায় শেষের পথে গো। দাদুর তৈরি করা ঘি আর কতদিন চলবে? জানি না মা, যতদিন চলে চলুক, দুটো ভাত জুটবে। তারপর আমিও জানি না কি হবে। যা নিয়ে আয় মা, যা যা। কি হে কৃষিবিদ, মাথায় হাত দিয়ে বসে কেন? আর কেন কাকা, ওই দেখো। আবার? হ্যাঁ কাকা, আবার আবার। এত যত্ন করে চাষ করলাম, অথচ দেখো সেই শুকিয়ে মাটির সাথে মিশে গেল। আসলে তুই এত যত্ন করিস, তাই বোধহয় সইতে পারে না। স্কুলের বন্ধুরা ঠিকই বলতো আমি একটা গরু। শোন, আমার একটা বুদ্ধি যদি নিস তো বলি। হ্যাঁ, তা বলো না। তুই ঘাসের চাষ কর, বাজারে ঘাসের অনেক দাম। হ্যাঁ, ঘাস? হ্যাঁ, ঘাস ঘাস জমিতেই ফলে, আলাদা করে কিনে পুঁততে হবে না। হ্যাঁ, তা তো বটেই। বেশ, আমি তাই করব, ঘাসই ফলাবো। হ্যাঁ, ফলন হলে বিক্রি করবি আর কিছুটা খাবি। ঠিকই বলেছিস রে, সত্যি সত্যি আমি একটা গরু।
এই ঘাসগুলো তো এখনো ছোট আছে, দেখি কবে বড় হয়, তখন বাপ বেটিতে মিলে খাবো। হ্যাঁ, মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে, আর ঘাঁটানো ঠিক হবে না। হ্যাঁ, গরু হয়ে ঘাস খাওয়ার কথা ভাবছে। এই হঠাৎ যদি বাঘ ভাল্লুক হয়ে যায়, আমাদের তখন খেতে আসবে। দূর, গরু থেকে কখনো বাঘ ভাল্লুক হয়? বড় জোর ভাম বা খটাস হবে। আরে এই তো গজিয়েছে মনে হচ্ছে। কেমন কেমন কালো কালো লাগছে। হ্যাঁ, জ্যোৎস্না, যাই বাবা। হ্যাঁ রে, কাল রাতে ঘিটা ঢেলে রেখেছিলি তো? হ্যাঁ বাবা। যা যা যা, নিয়ে আয় নিয়ে আয়, এই বেলা দিয়ে আসি, ওদিকে আবার বৃষ্টি এলো বলে। ও বাবা, এই যে বৃষ্টি নামলো, তুমি এর মধ্যে যাবে কি করে? আরে ও, আমি ঠিক চলে যাব। না না, তুমি বৃষ্টি থামলেই যেও। আরে না না না, ও কাকাকে ঘিটা দিয়ে আসবো, কথা দিয়েছি মা। মাঠ দিয়ে যাবো আর আসবো, চিন্তা করিস না। গো, ইস, পুরো ঘিটা মাটিতে গড়িয়ে গেল। হায় 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 হায়। জ্যোৎস্না মারে, ও মা, এ কি অবস্থা কি বাবা? তোর? মাথায়? হ্যাঁ বাবা, চুল গজিয়েছে। আরে না না, শুধু গজিয়েছে না, কেমন সুন্দর ঘন কালো চুল, একটু আগেও তো ছিল না। এ তো জাদু। আরে কি মিষ্টি লাগছে আমার মেয়েটাকে। হ্যাঁ, কিন্তু এই এত কিছু হলো কি করে রে? হ্যাঁ, জানি না বাবা, আমিও তো বুঝতে পারছি না। এ মা, তুমি একদম কাদায় লেপটা লেপটি হয়ে গেছো তো। ও পড়ে গেছিলাম মা। সে কি, তোমার লাগেনি তো? আরে না না, কিন্তু ঘিটা না পুরো জমিতে ছড়িয়ে গেছে। এখন কি হবে বল দেখি? আহা বাবা, অত চিন্তা করার কি আছে, আমি আবার ঘি ঢেলে দিচ্ছি, তুমি বৈদ্য জেঠুকে দিয়ে এসো। হ্যাঁ তাই দে, বৃষ্টিটাও ধরেছে, আমি এই বেলা গিয়ে দৌড়ে একবার দিয়ে আসি। ওরে বাবা, জ্যোৎস্নার মাথায় একেবারে কালো ঘন চুল। কি করে হলো রে? কে জানে, আমাদেরও যদি এমন চুল হতো রে। যে করেই হোক ভালো ঘাসের সন্ধান করতেই হবে। কি যে করি, কত ঘুরলাম গ্রামে গ্রামে, ঘাস চাষ আর কে করে? ব্যবসা না এবার লাটে ওঠে আমার। আরে আরে, এই 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 এই, গাড়ি থামাও গাড়ি থামাও। বাবা বাবা বাবা, এই তো এমন ঘাস তো দেখিনি। এই যে মিস্টার, এই ঘাস জমির মালিক কে বলতে পারেন? আগে হ্যাঁ, মানে এই আমাদের কার্তিক। কেন দাদা? ল্যান্ডস্কেপিং এর জন্য বিদেশে ঘাসের খুব চাহিদা, বুঝলেন না? তো বিদেশের বাড়ি, উঠোন, মাঠ এসবের ছবি দেখেছেন তো? ঘন সবুজ ঘাস দিয়ে ছাওয়া, দেখলে চোখ জুড়িয়ে যায়। নানা জায়গা থেকে সেই ঘাস সংগ্রহ করে আমি বিদেশে ঘাস এক্সপোর্ট করি। এই ঘাস আমি কিনবো। আরে কি, এত ঘাস এলো কোথা থেকে? ওই যে এই হলো এই জমির মালিক। এই জমি আপনার? হ্যাঁ, কেন বলুন তো? এই ঘাস কি আপনি কিনবেন? আহা, তার আগে বলুন, এই জমি এই ঘাস আপনার? জমি আমার। তাহলে ঘাস দেখেও তো অবাক হচ্ছিলেন কেন? আরে আরে, আপনি তো জাদু করেছেন মশাই।
এমন সুন্দর ঘাস আমি আজ পর্যন্ত দেখিনি। এই, আপনার থেকে এই ঘাস আমি কিনতে চাই, শুধু একবার নয়, বরাবরই নেব, ঠিক আছে? এই নিন। এই নিন আপনার অগ্রিম টাকা নিন, এই নিন, এই বাকি হিসেব পরে হবে, ধরুন। এত টাকা? আর শুনুন শুনুন শুনুন, এবার থেকে আপনি আমার জন্য ঘাস চাষ করবেন, কেমন? আমার লোক এসে সব ঘাস নিয়ে যাবে। আগে তাই হবে, তাই হবে। ও বাবা, গরুটা তো এবার অনেক টাকার মালিক হয়ে যাবে। মারে, কই গেলি? এই দেখ মা, ঘাস বিক্রির টাকা। এক রাতের মধ্যে কি করে যে ঘাসগুলো অমন সুন্দর বড় হয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না। এবার আমি বুঝেছি বাবা, সবই দাদুর ঘিয়ের গুণ। মাথায় ঘি মেখে আমার যেমন কালো ঘন চুল হয়েছে, তেমনি তোমার ঘাসও ঘন সবুজ হয়ে উঠেছে। তাই তো, ঠিক বলেছিস। তার মানে ওই জমিতে ওই ঘিটা মিশে গিয়েই এই ব্যাপারটা আমার মাথায় আসেনি। সত্যি আমি একটা বাবা, খবরদার নয়। আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, তবে এবারে অন্তত আমাদের আর না খেয়ে মরতে হবে না, বল মা।